আপনি ভ্যাকেশনে যাচ্ছেন, আপনার কুকুর বিড়ালের জন্য ফাঁড়িঘর হবে তার জন্য ভ্যাকেশন, কারণ আমরা প্রপার কেয়ারটা এবং পুরোটাই আমরা দায়িত্ব নিচ্ছি। আর্কিটেক্ট নুজাত নাবিলা আমাদের কলিগ, এবং একই সাথে আমরা কাজও করি। আবার এই প ফাউন্ডেশনে উনি অনেক বছর ধরে ভলান্টিয়ারিং করে। তো তাকে আমি জানালাম যে এরকম একটা সুযোগ আছে, তো আপনার কেউ পরিচিত আছে কিনা যারা ইনভেস্ট করবে বা এই ধরনের কাজ করতে চায়। তো তিনি খালিদ ফারহানের সাথে কথা বলেন। তো আমরা একদিন শুধু বসি, ডিসেম্বরের 15 তারিখে সম্ভবত, একদিন এক টেবিলে বসি আমরা, বসে আমরা কথাবার্তা বলি এবং সেখানে আমরা ফাইনাল ডিসাইড করি যে আমরা এটা করবো। আমরা বিড়ালদের জন্য গ্লাসের কেবিন করেছি। এ, লোহা দিয়ে এবং গ্লাস করে আমরা ট্রান্সপারেন্ট কেবিন করেছি। তাতে করে হবে কি যে ও নিজেকে মুক্ত ফিল করবে এবং আমরাও যখন দেখবো আমাদের মনে হবে না যে খাঁচায় বন্দি কোনো একজন প্রাণী আমার কাছে। কুকুরদের জন্য আলাদা কেবিন করেছি আমরা, কারণ কুকুর হচ্ছে এমন প্রাণী যে হচ্ছে মানুষের সাহচর্য ছাড়া থাকতে চায় না। এবং যেহেতু আমাদের এখানে সহচর প্রাণী থাকবে, কারো বাসার পোষা, তার মানে সে কি তার প্যারেন্টকে সবসময় মিস করবে। এই জন্য আমরা তাকে আলাদা রুম দিয়েছি, যেটা রুমের দৈর্ঘ্য হচ্ছে আপনার 9 ফিট এবং প্রস্থ 6 ফিট, এবং উচ্চতা আমাদের নর্মাল রুমের মতোই, যেখানে প্রত্যেকটা রুমে আমরা জানালা রেখেছি, জানালা দিয়ে বাইরে দেখা যায়, আকাশ দেখা যায়, সেখানে রোদ আসে। ঠিক জানালার বাইরে আমরা ছোট্ট করে গার্ডেনিং করেছি যাতে গাছপালা ও সবুজের মধ্যে থাকে। এবং ওর জন্য ন্যাচারাল লিটারের ব্যবস্থা করেছি পাথর দিয়ে, যেখানে পিপটি করতে পারবে, তো সহজে আবার আমরা মানে ক্লিন করতে পারি, ড্রেনেজ সিস্টেম।